তবে হ্যাঁ, হাডুডুডু যারা খেলবে কবাডি তাদের হুটোর মালুই চাকি ভেঙে যাবে, নেংচি নেংচি চলবে। কবাডি কবাডি খেলতে জানেন আপনারা? আমি ছোটবেলায় খেলেছি। কিরকম? কবাডি 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 কাপ, সারা কবাডি 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 কাপ। কবাডি খেলা, কবাডিতে মরদ হতে হবে, ওই আপনাদের মতন মানে কী বলবো। যাই হোক, এখন আমাকে ইনারা এনেছেন ভালোবেসে, কিন্তু আমার যে 12টা বেজে গেছে এটা ইনারা জানে না। এখন মনে মনে করছে শালাকে কি করতে দাও দিলিবে, কিন্তু কিছুই পারবে না। কিন্তু আমি যদি জোরে চেঁচিয়ে দিই মাইকটা খারাপ করে দেব। এখন আমি করছি না, নাহলে এখনো 40টা বিয়ে করতে পারি, করব না। সে ভয় তোমরা খেয়েও না যে শালা বিয়ে করে নিয়ে চলে গেলে কি হবে, উলাইনে আমি নাই। এই কি দেখছি কি রে, রে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি রে, চুপ করে ভয় রে। লোকজন ছেলেরা আমাকে এত জ্বলায় না, খালি ওই আমাকে মানে এই এই মাইক ম্যান, এই ফটোগ্রাফার, বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি মানে কি? বড়দিন দেখি কে কত স্কুল গেছো জানো না। আমার 19 বছরে বিয়ে হইল। কত বছরে? তখন আমি এইরকম করে একটা চালিয়ে দিলে কান মতোর হাড় এই দিকে বেরিয়ে যেত। 19 বছর ফুটবল খেলতাম আমি, আমাকে নিয়ে যেত ছেলেরা ডেকে, শওকত দাদা চলুন, আর আমি খালি এরকম করতাম, যাবো না, আমি খেলবো না, চলুন চলুন চলুন, আপনি না গেলে খেলাটা মিস হয়ে যাবে, চলুন। ফুটবলের ব্যাকে খেলতাম, ব্যাকে। আমাকে বলা হতো আয়রন গেট, মানে কে পেরুবি পেরোদিন, সারা যদি না তোকে ফাটিয়ে দিই। বল নিয়ে যে আসতো, আমি বল মারতে যে হুঁটো করে, দেখো বলে কী হলো, পেটে লাগছে, আমার শালা রুগী কৃমি, ওর রোগ আছে, নিয়ে যা হাসপাতাল। বলে আপনি মারলেন না? বল মারলাম, কিন্তু দিয়েছি বাবা। তবে সেইখানে বসে আছি, তোমাদের মতন এইরকম সিনেমা দেখি না। 10 টাকা দিয়ে ফাঁ করে দিকে চাঁ করে, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা একদিনই। এরে 3টে 6টা বুঝো, 3টে 6টা একটা শো, 6টা 9টা একটা শো, 9টা 12টা একটা শো, 3টিই দেখেছি। তবে গোলাপি সরকার তোমরা কেউ দেখো নাই, পারবে না। টিকিট কত? 19 নয়া, ঘাসের ওপরে বসা, 19 নয়া। একদিন আমরা 3 বন্ধু গেছি বুঝলেন সিনেমা দেখতে, বড় মজার কথা। আহা হা, সর্ষে ভেঙে খোল আর তেল সিনেমা হলের বাইরে দেয়ালে সাইকেল ঠেসিয়ে দিয়েছি, আর সিনেমা দেখছি বুঝলেন। উত্তম কুমারের বই উল্কা নাম, সেই সুপ্রিয়া দেবী, উত্তম কুমার, তরুণ কুমার। দেখতে দেখতে দেখছি সারা পানি নেমে গেছে খুব জোর। কোথায়? সিনেমায়। আমরা ছুটে গেট খুলে বেরিয়ে গেছি, সারা তেলগুলো ভিজে যাবে এই খোলগুলো। দেখছি রোদ, পানি কোথাও নাই। আবার ঘুরে চেয়ে দেখছি হ্যাঁ বে পানি হচ্ছে তো, ওটা সিনেমার পর্দায় পানি হচ্ছে। আমরা মনে করছি বাইরে নেমেছে। দিয়ে বললাম কাউকে বলি না বে, কাউকে বলি না, যদি গায়ের লোকেরা শুনতে পাই কোনো মেয়ে আমাদেরকে আর বিয়ে করবে না বে। এরা বোকা শেষ। আপনারা জানেন আমার নাম কি ছিল ছোটবেলায়? শওকত আলী কালী। কাউকে বলে দিও না, জানো না, শুনতে পেয়ে গেল রে। আর একটা নাম ছিল হিয়াতন খেপা। আমার মাথায় ছোটবেলা বুদ্ধি ছিল না, হিয়াতন খেপা। হিয়াতন খেপা যে এখানে বসে থাকবে তো বাবুদের এখানে এত বড় বড় সব তুজাম্মেল ভাইয়ের আওলাদ, জবরদস্ত বক্তা, তেমনি গলা তেমনি কেরাত। আর আমাকে ভালোবেসে এনেছে, আমার নাম হচ্ছে টুমটাম। টুমটাম
কোনো কিছু নেই, বেকার। তবুও ভালোবেসে এনেছে, উনি আনেন বারবার। আমি একটা একটা করে বলবো, কাঁদি হিনাবে তোর বিয়ে দিয়ে দেবো, এইটা আগে বলি। এটা মানে কি? তো আমার 19 বছরে বিয়ে হয়েছে। কত বছরে? 19 বছরে। আসমার মা তখন 14 বছরে। গা রাখবো না, উড়িয়ে দেবো, বিয়ে করতে যাবো, চল। বিয়ে করে 8 দিন ছিলাম শ্বশুর ঘরে। আমাদের বর্ধমানে বলে 8 মঙ্গলা। আপনারা কি বলেন? কথা বলে না? ও বিয়ে করে নিয়ে শ্বশুর ঘরে 8 দিন, তাকে কি বলেন? 9 দিন। কিসে যাওয়া? লড়ে না জোরে? জোরেই তো মেয়ে মানুষদের ময়লা হলো গো, জোরে যাওয়া। আমাদের বলতো 8 মঙ্গলা। আমি যখন 8 মঙ্গলা করে ফিরে এলাম, এ বাবা, কি বাবা, চুপ করে বসো। রাজা জি मैं तो कह दूंगी বললে কি এখনই শুরু করব। তো 8 মঙ্গলা করে এলাম 8 দিন। চা শ্বশুর, মামা শ্বশুর, ফুফ শ্বশুর, খালু শ্বশুর। এই তো বাবুরা মহলাটা জানে 3 দিনের বেশি কারো ঘরে কুটুমতালি চলবে না, মেহমানি। 3 দিনের পরে সদকা। এই কাজুর ঘরে যে 3 দিন, আজ দেখেন আমি আজ গেছি তো রাতেই পালাবো, নাহলে ভোরবেলায় সদকা হয়ে যাবে, সকালবেলায় রাতেই পালাবো। তো আমি 8 দিন ছিলাম। কি করে জায়েজ হলো? শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের 1 দিন, ফুফ শ্বশুরের 1 দিন, চা শ্বশুরের 2 দিন, দাদু শ্বশুরের 3 দিন, এই করে 8 দিন। সব দিনই হালাল। একটা ঘরে 8 দিন থাকতে পাবে না। 3 দিনের বেশি থাকলে দন্ত সয়কার দ কয়কার কি সদকা। তো 8 দিন কাটিয়ে দিয়ে চলে এলাম। ঘরে এসে গাঁয়ে এই আপনারা যেমন জালসা দিয়েছেন, কালকে একজনা বলে চাই, পরশু একজনা বলে চাই, আজ একজনা বলবে তোর শুধু নেই কবাডি খেলা হবে না, হয়ে গেছে? হয়ে গেছে। তো আমাকে দাওয়াত দিতে পারে না। আমি খেলা খুব ভালোবাসি। আমি যখন ফুটবল খেলে না, আমি গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে না আমি চালাচ্ছি। সেটা কি প্লেয়ার পারলে না হুটোই মেরে দেবে। আমার কাজ ছিল খালি মেরে দে, শালাকে গ্রাউন্ড থেকে উঠিয়ে দে। তো আমাদের পাশের গাঁয়ে একজনা ছিল, বুঝলেন, নামটা বলবো না কারণ এইগুলো চলে যাবে। এরকম কটা কটা চোখ, বুঝলেন, আর মদ খেত, আমার থেকেও একটু উঁচু। তো তাকে তাদের টিমের লোকরা বললে, এই ন্যাড়া মাথাটাকে, আমার তখন চুল ছিল না, ছোটো ছোটো চুল রাখতাম, বলে এই ন্যাড়াটাকে কোনোরকম দেদিন উঠিয়ে এই শালা বেজায় বল মারছে। পা একটা চালালে, বুঝলেন, আমাকে, আর শেকড়ে বুড়ো আঙুলটা ঢুকে গেল। এই আঙুলটা এই দিকে চলে এলো, আঙুলটা এই দিকে বেরিয়ে গেল, হাড়টা খাটে করে তুলে নিয়ে যেতে হলো। যদি আমাকে লাগতো আমারও 12 বাজিয়ে দিত, যা চালা হলো, বুঝলেন। তো ওটা বল খেলায় ওটা হয়, ঠিকই আছে। কবাডিতে কী করে কী করবে? কাবাডি 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 করে ওখানে তো মারার চান্স নাই, মারতে গেলে দেখতে পাবে। কিন্তু ফুটবলে চলবে। তো আমি এবারে মায়ে বলে বেড়াতে লাগলাম, শালা কি ভুল করেছি বে, ছি ছি ছি, এতদিন কেন বিয়ে করি নাই, প্রত্যেক দিন একটা দেশি মুরগি, এরকম রসগোল্লা। আজকে যেমন এক ভদ্রলোক আমাকে সুগার ফ্রি মিষ্টি এনে দিলে, খেয়ে নেবেন, ঠিক আছে রেখে দেন, দেখছি কি করা যায়। রসগোল্লা, পরোটা, গাওয়া খেয়ে কি ভুল করেছি, আগে কেন বিয়ে করি নাই বে, এই বলে বেড়াচ্ছে। আর মনে হচ্ছে বাপকে পেলে মারবো, শালা একদিন কেন বিয়ে দেয় নাই বে, ই বাপ কি বাপ রে, এই বলে বেড়াচ্ছে। এই করতে করতে 1 বছর পেরিয়ে গেল, একটা ছেলে হয়ে গেল, যার শালা পেলে। এবারে ল্যাক্টোজেন আনগা, ভিভা আনগা, হরলিক্স আনগা, জামা আনগা, প্যান আনগা, খেলনা আনগা, লুলুলি আনগা। বউ বলে আর ছুটি, বউ বলে আর ছুটি। আর মনে মনে হয় শালা কেন বিয়ে করিলাম রে, ছি 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 ছি। তখন পরোটার মনে নাই। তারপরে ওই করতে করতে আর 1 বছর পরে আবার একটা।
ও তো আর আটকাবার কোনো সিন নাই, চলাই ছেলে, লে ছেলে, দে ছেলে। আমার যখন বিয়ে হইল বুঝলেন, ছেলে হয় নাই। কতদিন? 8 বছর। তো আমার শাশুড়ি আমাকে বলতো, বাবা শওকত 2 দিন সবর করো বাবা, আমরাই দেখে শুনে বিয়ে দিয়ে দেবো, ছেলে হতে হবে বই কি। কিন্তু আমাদের দুজনের খুব ভাব। কিরম ভাব বলো? আই লাভ ইউ, কাউ ইয়ার, আমরা তো বিয়ে করবো না। কিন্তু শাশুড়ি মনে করছে ছেলে হচ্ছে না, জামাই যদি আবার কোথাও চোখ মারামারি করে, শাশুড়ি তো আর ওটা বলতে পারবে না। এই কথা যখন বলছে, না এইসব কাজগুলো। তারপরে 8 বছর পরে ছেলে হলো, প্রথম মেয়ে আমার আসমা, কলিজার টুকরা। এখন আমার ছেলেরা এখানে কেউ নাই। আসমা আমার কলজের অর্ধেক, বাকি 6টা-5টা ছেলে কলজের অর্ধেক, যা পারবে করে নেবে। আসমা বড় মেয়ে, তারপরেই নসিম বড় ছেলে, তারপরেই আসনা ছোট মেয়ে, তারপরেই ওয়াসিম বাবু মেজ ছেলে, তারপরেই ইয়াসিন বাবু, তারপরেই ফজলে খুদা। আমার ছেলে লে ছেলে, দে ছেলে, আমার ছেলে গা ভরে যাবে নাকি রে। এইখানে একটা কেস আছে বুঝলেন, ফজলে খুদা 6 বছর পরে হয়েছে, ওই 5 জনার থেকে। মেয়েরা তো যা থা, মেয়েদিকে তো বাঁকানো যাবে না। গাঁয়ের মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ লো মোল সাহেব কিছু করলে নাকি, কই ছেলে আর হচ্ছে না তো, মানে অপারেশন করেছে। এমন শালা কত বড় সাহস, একদিন আমি হেড মৌলানা, আমি ইমাম, আমি অপারেশন করেছি। তারপরে কানে এলো আমার আসমান মা, বললে লোকে বলছে আপনি অপারেশন করেছেন বলে আর ছেলে হয় নাই। আমরা দাঁড়া, আমি মিলাদ পড়তে যাবো তো ওইখানে শোধ নিয়ে নেবো। আমরা আর কোথা পাবো, এই আপনাদের গাঁয়ে এসছি, আপনারা যদি জ্বালান এইখানে কি বলেন, 50টা মোটর সাইকেল আগে, 50টা পেছনে, আর আমার ভেতরটা কি করছে না, শালা এরা মেরে দিবে না কি রে। এই বাবা ভালো করে শোনো, কান দিয়ে শোনো, ভালো করে বোঝো। 6 বছর পরে আমার ফজলে খুদা, 6 ফুট 1 ইঞ্চি লম্বা, গুড বডি। তারপরে এবারে আমি মিলাদ পড়ে বলে বেড়াতে লাগলাম, না দেখে কথা বলাও, নিজের লোকের নামে বাবা দিয়াও, মেয়েদের স্বভাব জমেরাও, আল্লাহ তাদের উপরে এই করো এই করো। তাতেই ছেলেটার নাম লাগলাম ফজলে খুদা। খুদার ফজলে ইজ্জতটা বাঁচল। লোকে বলছে অপারেশন করেছে, লোকে তো বলে না, মেয়েরা এদের 36 কলা, 18 কলা নয়, কত কলা, 36 কলা। ওরাই চোখ মারবে, আর ওরাই বলবে আমাকে চোখ মারলে, লে শালা মোল সাহেবের জামা প্যান্ট সব খুলেলে। ওরাই দোষ করবে, ওরাই আবার কেঁদে বাড়াবে। সেই কারণে 36 কলা, এটা আমি বলি না, এটা কোরআন শরীফে আছে। আগে আমার এটা হয়ে যাক, তারপর ওটা বলছি। তো তারপর আবার একটা ছেলে হয়ে গেল 1 বছর পরে। এবারে ল্যাক্টোজিন আনগা, ভিপা আনগা, জামা পেন আনগা, এই অসুখ করেছে ডাক্তারখানা যাও, ওষুধ আনুগা। তখন আমার বুঝলেন শরীর খারাপ করে গিয়েছে, সর্দি করে গিয়েছে, নাক দিয়ে শিয়ান বেরোচ্ছে, আর মাছি চান্স নিচ্ছিল। শালা মৌলবি শিয়ান বেরোচ্ছে, ওইখানে যেয়ে বসবো। আর মাছিরা তো আগে সিগন্যাল দিবে, সিগন্যাল দিচ্ছে আর আসছে, তখন আমি বলছি, শালার মাছি, বাপকে বলে তোর বিয়ে দিয়ে দেবো, আমার মতন তোর শিয়াল বেরিয়ে যাবে। তাতেই বলছি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে উড়ে যাবে। এটা হলো ব্যাখ্যা। আগে বুঝতে হবে ব্যাপারটা কি বলছে। খালি আল চাল করলে তো হবে না, ব্যাপার বুঝতে হবে।